আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে তোমাদের যে বই থেকে গল্প শোনাবো সেই বইটির নাম ছোটদের আল কোরআনের মানুষ। লিখেছেন ইকবাল কবির মোহন। আজকে আমি তোমাদের যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম আল মুনাফিকুন। যার কথার সাথে কাজের মিল নেই তাকে মুনাফিক বলা হয়। যারা ব্যাহত মুসলমান কিন্তু বিশ্বাসের দিক থেকে ভিন্ন ধর্ম বা মতবাদের প্রতি অনুগত তারাও মুনাফিকের অন্তর্গত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মদিনার প্রায় সকল মানুষ ইসলামে দীক্ষিত হয়েছিল, কিন্তু তাদের মধ্যে কতিপয় লোক মন থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনকে গ্রহণ না করে বৃহৎ জনগোষ্ঠীর ভয়ে ইসলাম কবুল করেছিল। তারা পৌত্তলিকতায় বিশ্বাসী থাকলেও প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করার সাহস পেত না। এরা ইমানদারদের সাথে মেলামেশা করত, অথচ তারা ছিল অবিশ্বাসী। এসব লোককে মুনাফিক বলা হয়। এ লোকদের উদ্দেশ্য করে কুরআনের ৬৩ নম্বর সূরা আল মুনাফিকুন নাজিল হয়। নিজেদের মনের দুরভিসন্ধি হাসিল করার জন্যে তারা অনেক সময় ইসলামে কাজও করত। তবে এসব লোকের প্রধান কাজই ছিল মুসলমানদের ক্ষতি করা এবং ইসলামের শত্রুকে সাহায্য করা। মুসলমানদের মানসিকভাবে দুর্বল করার জন্যে যুদ্ধের সময় তারা এমন অপপ্রচার চালাতো যে মুসলমানরা হেরে যাচ্ছে। এক সময় তারা পরিবার পরিজন ও তাদের ঘরবাড়ি হেফাজতের নাম করে যুদ্ধের ময়দান ছেড়েও চলে যেত। উহুদ যুদ্ধে মুসলমানদের সাময়িকভাবে হেরে যাওয়ার অন্যতম প্রধান কারণ ছিল মুনাফিকদের অপপ্রচার ও বিশ্বাসঘাতকতা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নেতৃত্বে মুসলমানরা যখন উহুদ ময়দানে পৌঁছতে অর্ধেক পথ পেরিয়ে এলো, তখন মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ৩০০ জন লোক নিয়ে মদিনায় ফিরে গিয়েছিল। এ সময় তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার সম্পর্কেও নানা মিথ্যা প্রচারণা চালিয়েছিল। মুনাফিকরা সব সময় খারাপ কাজে জড়িয়ে থাকে এবং কোনো বিষয়ে এদের উপর আস্থা রাখা যায় না। তাদের অভিশপ্ত বলা হয়েছে এসব লোকের জন্য রাখা হয়েছে জাহান্নাম। কুরআনে আল্লাহ তাআলা এসব মুনাফিকের জন্য দোয়া করতেও নিষেধ করেছেন। মুনাফিকদের কখনো ক্ষমা করা হবে না, কিন্তু তারা অনুতপ্ত হবে এবং তাদের চরিত্র পাল্টিয়ে সঠিক পথে আসবে। আল্লাহ ক্ষমা করবেন। কুরআনের সূত্র সূরা আলে ইমরান ৬৬ ও ১৬৭ নং আয়াত, সূরা আন-নিসা ১৪২, ১৪৫, ১৪৬ নং আয়াত, সূরা তাওবা ৫৩, ৫৮, ৬৪, ৬৭, ৬৮, ৭৮, ৮০, ৮৪ ও ১২৪ নং আয়াত, সূরা আল আহজাব ১৩ ও ৬১ নং আয়াত, সূরা আল হাসর ১১ নং আয়াত, সূরা আল মুনাফিকুন ১, ২, ৪ ও ৭ নং আয়াত। তাই আজকে আমাদের এই গল্পটি এখানে শেষ করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।